অধিকাংশ নারীরাই হচ্ছে জাহান্নামে। কেন? তারা কেন জাহান্নামে? তখন হযরত জিবরাইল আমিন বললেন, নবী তারা স্বামীর অবাধ্য ছিল। তখন তারা এত অবাধ্য ছিল, বুঝতে পারে নাই যে ভুলগুলো করেছে। বুঝতে না পারার কারণে রব্বে কারীম আজ তাদের জাহান্নামে দিয়ে দিয়েছে। ভুল করেছেন আপনারা, হয়তো বুঝতে পারেন নাই, অ্যাভেলেবল করছেন। আমি যখন তিনটার কথা বলবো বলবেন, আয় হুজুর আমি তো ভুলগুলো কি করে ফেলছি, কি করব? স্বামীর কাছে গিয়ে একান্তে ক্ষমা চাবেন, আমি জাহান্নামে যেতে চাই না, আমি জাহান্নামে যেতে চাই না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এভাবে বলবেন ইনশাআল্লাহ তাআলা। এক নম্বর হচ্ছে চাকরি করা যাবে না স্বামীর অনুমতি ছাড়া। এই তো এখন রাগ করেছে আমাদের দেশের অনেকে, এখন রাগ করবে, হুজুর ফাইজলামি পাইছেন, চাকরি করবো না কেন? আরে চাকরি আপনি করবেন, কে বলেছে করবেন না? আমাদের দেশে মহিলাকে ডাক্তারের কি প্রয়োজন আছে না নাই? আছে। নার্সের কি প্রয়োজন আছে না নাই? আছে। অনেক মহিলা গাইনিক বিশেষজ্ঞ যারা এদেশের লক্ষ লক্ষ মহিলাদের উপকার করে। সিজার হচ্ছে, মহিলা অনেক রোগ আছে, তারাই তো ট্রিটমেন্ট